লক্ষ্মীপুরের মাহফিলে আবারও কাছে খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজভি যেসব প্রোগ্রামে যায় ওইসব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া। 26 সালে মাহফিলের তাবারকটা গরু দিয়া হোক, আপনারা চাননি? কয়জনে চান? হাত তুলে দেখান। গরু দিয়া, গরু দিয়া। আরে মোরগ না, গরু, গরু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ছোট্ট একটা গরু একজনে দিবেন। কতটা দিবেন আমি কইতাম না, তবে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনারে নিম্নে 10টা গরুর তৌফিক দান করব। একটা গরুর বিনিময়। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে যেটা মান্যত করছে, আল্লাহ এটা দিয়া তার আশা পূরণ করছে। একের অধিক, একের অধিক, একের অধিক। একটা গরু দিবেন, 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব। বাচ্চা থাকলে দড়ি, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইন ফুজিবারটা কিছু আনতে পারছি না, তবে মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়েছি। কেউ ছিল আপনারা, শুধু আপনার বংশ পার হয়ে যাবে। উম্মে আইমান নবীজির পারসাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে। জাহান্নামের আগুন হারাম। রাসূল বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগ মুক্ত, দুজকের আগুন হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না মানা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। 1 বছর সময় দিয়ে গেলাম, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 50 থেকে 60,000 টাকার ভিতরে ছোট্ট করে একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন। মা বাবা যদি কবরে থেকে থাকে, জাহান্নামী থাকলে জান্নাতি হয়ে যাবে। একটা গরুর বিনিময় 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়াবো। যারও ছিল তার জীবন ধন্য। এই মাহফিলের রাত্র গভীরে একটা মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব। বাবার নাম কি? জি, আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাই এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকডিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। বাবাজির নাম ডাকে সাত্তার মিয়া। মাওলা তুমি কবল করো। রাত্র গভীরে তোমার মায়ার বান্দা, ধন্যমার ধন্য সন্তান জনাব মাহবুব আব্দুল সাত্তার সাহেব আগামী বছর তোমার বন্ধুর মাহফিলের জন্য একটি গরু নিয়ত করলো। দানটা কবল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা কর, সুস্থ করে দাও, বিমার থাকলে মুক্তি করে দাও। গাউসে ভাগের ওসিলা কবল করো, বলুন আমিন। জোরে বলুন আমিন। পাকে হইল
হইল পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই পাঁচজনের মুহাব্বতে পাঁচজনে 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। 1 বস্তা চালের বিনিময়ে 1000 বস্তা চাল, 1000 বস্তা চাল আল্লাহ দিব আপনাকে। শুধু শুধু তা নয় রে বন্ধু, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলমানের জানাজা হয়, দাপন হয়, কাপন হয়। জান্নাত থেকে 1 টুকরা কাপড় জিবরাইল আমিন এসে আমার নবীজির খাত মোবারকে দিয়ে গেছে। নবীজি 4 টুকরা করে 4 জনকে দিছে। আলীকে দিছে 1 টুকরা, হাসানকে দিছে 1 টুকরা, মা ফাতেমাকে দিছে 1 টুকরা, নবীর জন্য রাখছে 1 টুকরা। মা ফাতেমা ডাক দেখো আব্বুজি 4 জনের কাপড় পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? নবীকে হুসাইনের কাপড় নাই। কেন বাবা? হুসাইনের জানাজা হবে না। যার রক্তের বিনিময় ইসলাম জিন্দা হুদা হার কারবালা কি বাত, বলুন না সুবহানাল্লাহ। যার রক্তের বিনিময় ইমান ইসলাম পাইলাম, সে হুসাইনের জানাজা হবে না, হুসাইনের কাফন দাফন হবে না। কারণটা কি বাবা? আমার একদল উম্মতে দেহ থেকে শিরটা কেটে ছিন্ন করে নিয়ে যাবে, দেহটারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমি কিতাবের মধ্যে দেখছি শির মোবারকটা নেওয়ার পরে 10টা ঘোড়া একসাথে এই দেহটার উপরে দৌড়াইছে। ফাতেমা ডাক দেখো আব্বু গো, আব্বু গো, আবার হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, নবী কো তুমি থাকবে না। আপনি যাবেন কো আমিও থাকবো না। আলী যাবে কো আলীও থাকবে না। হাসান যাবে কো হাসানও থাকবে না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে, কানবে কে? নবীকে একদলে শহীদ করে আনন্দ করব, হাসবে, আরেক দলে চোখের পানে দাবুক বাসাইয়া কাঁদবে। আব্বু গো, আমার হুসাইনের মোহাব্বতে যারা কাঁদবে তাদের কান্ডারি কে হবে? নবীকে তাদের জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আলী বলতেছে হুসাইনের জন্য যারা কাঁদবে দুনিয়াতে, হাসরের দিন তাদের চোখগুলি হাসবে। সুবহানাল্লাহ বলে। কোটি কোটি মানুষের সমাগমে তাদের চোখটি হাসবে। যারা পৃথিবীতে কাঁদছে আর যারা পৃথিবীতে হেসেছে তাদের চোখগুলি কাঁদবে। যারা কেঁদেছে তাদের চোখগুলি হাসবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাইয়া দেব। ইমাম হাসাইন বলতেছে আমিও তাদেরকে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। জোরে কোন সুবহান। মা ফাতেমা বলতেছে আব্বু গো, আব্বু গো, হুসাইনের মোহাব্বতে চোখ থেকে পৃথিবীতে যারা পানি ঝরাইছে, আমি রক্তমাখা জামাটা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। আমার বাবা হুসাইনের পাগল যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই হুসাইন পাঞ্জাতনের একজন, হাসানও পাঞ্জাতনের একজন, মা ফাতেমা একজন, মাওলা আলী একজন, আমার নবী একজন। এই হলো 5 জন। 5 জনের উসিলা 5টা বস্তা চাল 5 জনে দিবেন, একজনে দিয়েন না। 1000 বস্তা দেওয়ার তবে আল্লাহ আপনাকে দিবে 1 বছরের ভিতরে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবার টানতাম পারছি না, আপনার পাঞ্জাতনের উসিলায় 1 বস্তা চাল দিয়েছি মাহফিলে তাবারকের জন্য। এই উসিলা পার হয়ে প্রথম বস্তাটা কে দিবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা।
আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, সকলে বলুন আমিন। একজন হাতা কলম লইয়া ভিতরে যান, যে যে দিব তার নামটা লেখা আসেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সালাত দুনিয়া রাসূলান, এক কাপ চা রং সালামুনিয়া। যারা চাল দিবেন বলছেন খাতা কলম নিয়ে আসতেছে, আপনারা হাত তুলবেন, উনি কাছে যাবে, নামটা বলে দিবেন। দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া তাবারক নিয়ে আসেন প্যান্ডেলের ভিতরে তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে। জি তাবারকটা নিয়ে আসেন, রাত অনেক হয়ে গেছে, আমি আর কষ্ট দিব না। তাবারক নিয়ে আসেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। জি সকলের জন্য দোয়া হবে, জিন্দা মুর্দা দেশে বিদেশে যে যেখানে সকলের জন্য দোয়া হবে। যারা বাহিরে আছেন তারা ভিতরে আসেন, কাতা সোজা করে বসেন, বাহিরে থাকলে তাবারক পাবেন না। জি ওইটা আমি করতেছি, ওইটা আমি করলাম, টেনশন করেন না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুর রহমান রিজভী পীর সাহেব হুজুর অত্যন্ত মায়া ভরা হৃদয়ে সুন্দর সুরলিত কণ্ঠে আপনি আমাকে দিনের কথা বলছেন। যিনি লিখতে গেছে হাত তুলে ওনাকে দেখাবেন। চাল আমরা চেয়েছিলাম মনে হয় 5 বস্তা, পেয়েছি আমরা 11 বস্তা। এখন 11 বোতল তেল 5 লিটার করে, 5 লিটার 1 বোতল, 100 করে 500, 200 করে 1000। বিরিয়ানির জন্য 11 বোতল তেল 11 জনে দিবেন। গাউসে পাকের 11 নামের উপরে, গাউসে পাকের নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা গুণ। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনার অভাব রাখবে না, টেনশন রাখবে না, ঋণ রাখবে না। সহি নিয়তে বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাকও আছে। সুবহানাল্লাহ বলেন। 11 বোতল তেল 11 জনে দিবেন। তার মধ্যে প্রথম বোতলটা কে দিবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, আর 2 জন বাকি, 10 জন, আর 1 জন বাকি। ইমাম সাহেব হুজুর মারহাবা, উনিও দিবেন 1 বোতল তেল। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, পরিবারের সকলকে মাফ করে, বলুন আমিন। জি চাউল লেখাটা শেষ করবে, তেলটা লিখবেন। চাউল লেখাটা তাড়াতাড়ি লেখেন, এতক্ষণ লাগে নিমে চাউলের নাম লিখতে। নাম লিখবেন, চাউল 1 বস্তা উড়াইবেন, নাম লিখবেন চাউল 1 বস্তা গ্রাম সহ। আরেকজন একটা হাতা কলম নিলে ভালো হইতো, তেলটা লিখতেন, তেলটা। এটা আগামী বছর, এই বছরের তাবারক মরুক দিয়া, আগামী বছরের তাবারক আল্লাহ কবুল করছে গরু দিয়া, আপনারা হুসিনা বাজার। এরপরের বছরের তাবারক হবে মহিষ দিয়া। আব্দুর রহমান রিজভী যেসব প্রোগ্রামে গেছে সেসব প্রোগ্রাম খালি নাই, কমে নাই, বাড়তি আছে। এটা বাড়তি আছে অটোমেটিক, এটা গাউসে পাকের দরবার থেকে বাজেট। তবে এখানে একটা গরু দিয়ে 11 বস্তা চাউলের বিরিয়ানি হবে। যিনি গরুটা দিবেন, বাবা আপনি একটু চিন্তা ভাবনা করে দিয়েন, যদিও 20,000 টাকা বেশি লাগে, আপনার লস হবে না। জি জি এখানে গরু পেয়েছি, চাল পেয়েছি, তেল পেয়েছি, মশলা ছাড়া তো বিরিয়ানি হবে না। মশলার জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা লাগবে। পুরা তাবারকটা কমপ্লিট করতে 1 লক্ষ টাকা লাগবে। তার মধ্যে একজনে দিবেন 12,000, একজনে দিবেন 11,000, একজনে দিবেন 5,000, 10,000। 12 দিবেন মিলাদুন নবীকে ভালোবেসে, 11 দিবেন গাউসে পাকের 11 নামকে ভালোবেসে, 10 দিবেন 10 তারিখে পৃথিবী সৃষ্টি, 10 তারিখে ধ্বংস হবে, 10ই মহরম, 10কে ভালোবেসে 10,000। আবার আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত।
তিনজন লোক, প্রথম লোকটা 12,000 মিলাদুন নবীকে ভালোবেসে সহি নিয়তে, দ্বিতীয় লোকটা 11,000, তৃতীয় লোকটা 10,000। তিনজন লোক কে কোনটা দিবেন? 12,000 টাকা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আব্বাজান পোস্টারটা তো পড়ছি, নামটা কি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শহীদুল্লাহ হাজী সাহেব দিবেন 12,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে বরকত দে, ব্যবসাতে বরকত দে, বংশের মানুষ কবরে মাফ করে। মিলাদুন নবীর খাতিরে বলুন আমিন। 11,000 টাকা যে কোনো নিয়ত করে বলবেন, কঠিন সহি নিয়ত। আব্বাজির নাম কি? মোহাম্মদ রেয়ানুদ্দিন সাহেব দিবেন 11,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে। সকলে বলুন আমিন। এবারের পালা হইল 10,000 টাকা। 10,000 টাকা একজন মানুষ নিয়ত করে দিবেন, যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকের মাহফিল থেকে করাই আল্লাহ বাড়িতে নিবে। বাঁচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। 10ই মুহররমকে ভালোবেসে, আশুরাকে ভালোবেসে 10,000 টাকা। আসেনি? নাইলে 11 দেন। গাউসে পাকের 11 নামের উপরে 11 দেন। আজকের মাঠে যা চাইবেন তা পাইবেন নিঃসন্দেহে। সময় 1 বছর দিয়ে গেছি, 1 বছর লাগবে না। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, অল্প দিনের ভিতরে ফাইসালা। নাম কি বাবা? জান বেল্লাল মিয়া সাহেব দিবেন 11,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে। সকলে বলুন আমিন। এখন 11 নাই, 12 নাই, এখন হইল 11 জন। 11 নামের উপরে 5,000, 5,000, 5,000 পাঞ্জাতনের পক্ষে। যেই নিয়ত করে হাত তুলবেন সেটাই কবুল, যেটা নিয়ত করবেন সেটাই কবুল, যেটা নিয়ত করবেন সেটাই কবুল। পাঞ্জাতনের উপরে 5,000, 5,000, 11 জন লোক 5,000 করে। মা বোনদেরকে বলছি আপনারাও দান করুন 5,000 টাকা। মোস্তফা 5,000, নাম মারহাবা। আবুল হাসিম 5,000, মারহাবা। 2 জন। 3 নম্বরে কে দিবেন? মাত্র 5,000। বাবাজির নাম কি? ইসমাইল 5,000। হয়ে গেল 3 জন। একসাথে দোয়া হবে। 4 নম্বর ব্যক্তিটা জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 5,000 টাকা দান করেন। সহি নিয়তে হাত তোলার। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাক আছে। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। 4 নম্বর ব্যক্তিটা 5,000। নাম কি? মোহাম্মদ মিলন মিয়া দিবেন 5,000। হয়ে গেল 4 জন। সকল আশা পূরণ করে বলুন আমিন। 5 নম্বরে কে দিবেন? 5,000। নিয়ত করে দিয়েন যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, এতিম মিসকিনরা জাবেতুল্লাহ বাড়িতে যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। এরা দেখতেছে আওলাদের আনে আজকের মাহফিল আইছে। 5 নম্বরে 5,000। মা বোনদের মধ্যে অনেক দানবীর আছেন, আপনারা আপনাদের নাম সহ দানের পরিমাণটা বলে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। নাম কি বাবা? মোহাম্মদ হজরত আলী দিবেন 5,000। হয়ে গেল 5 জন। হয়ে মারহাবা। 6 নম্বর ব্যক্তি রেখে দিবেন 5,000। নিয়ত করে দিয়েন, যে কোনো নিয়ত করে। জয়নাল মিয়া দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে। সকলে বলুন আমিন। হয়ে গেল 6 জন। এবার 7 নম্বরের ফলা। 2 জন আরেকজন দিবেন 5,000। হয়ে গেল 7 জন। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ। আমি বলুন আমিন। আর মাত্র 4 জন। 11 নম্বরের পরে না হইব না। 8 নম্বর ব্যক্তি রেখে দিবেন। 8 নম্বরে 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন। 5,000। এটা আমাকে না, মাহফিল কমিটিকে না, আমাকে না, সভাপতিকে না, মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। 8 নম্বরে নাম কি আপনার? মোহাম্মদ ফজলুল হক। তেলও দিছেন 5,000 টাকাও দিবেন। হয়ে গেল 8 জন। আর বাকি 3 জন। আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাতিলের মোল্লা দিয়া
যাই নামাজটা না পড়েও তরিকতের পাগল দিয়া। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নেক এবং আমল যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর নেক আমল রাখা হয় একদিকে, আবু বকরের সমতুল্য হবে না। তাফসিরে কাবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে আসছে, মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমি যদি ইন্তেকাল করি ওই খাতরা দিয়ে তুমি গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীজিকে গোসল দিছিলাম। দুর্গন সুবহানাল্লাহ। গোসলের পরে নবীজি রওজা মুবারকের পাশে আমাকে নিয়ে সালাম দিয়ে অনুমতি চাইও, যদি নবী পারমিশন দে নবীর কাছে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি মুমিনদের কবরস্থানে নিয়ে দাফন করিও। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে মাওলা আলী গোসল দিয়ে কাফন পরায় নবীজি রওজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন আপনার কাছে রাখবো, নাহলে জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থান নিয়ে যাব। রওজা মুবারক থেকে রাসূল পাক বলেন, আদিখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। জোর কোন সুবহানাল্লাহ। আলী, বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। জোর কোন সুবহানাল্লাহ। বাতিলের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের সাদা মাকড়ি আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার সিরাতে না আমারে পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ তোমার চরণ দুলি আমারে ছিটাইয়া দিও যাইতে তোমার। আই না আই না আই না, জওয়ান হলে আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো। আই আই সখী আমার বলো না। আই জওয়ান হলে আমার মুর্শিদ বিনে পাগল মনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই সাদ সাদ ঠেকসি পাদ গো, আমরা সাদ সাদ ঠেকসি পাদ গো। আই সখী দিয়া শোনো আনা। আই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। আমার রেজিবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, কেয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো। আগুন নিবা আইলে নিবে না। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। রাত্র 2:30 বেজে গেছে, আমি আর সময় অতিবাহিত করতে পারছি না। যদি আবার কোনোদিন বেঁচে থাকি, আল্লাহ রিজিক রাখে, আপনাদের মাঝে আসতে পারি, আমি আলোচনা করব। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মুর্শিদ না দইরা মারা গেছেন
হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও পাইবেন না। যারা মসজিদের খাতে খাত দিয়ে বায়াত নিবে তাদের প্রতি আল্লাহ রাজি হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। আল্লাহকে কিয়ামতের আগ পর্যন্ত যারা বায়াত করবে তাদের উপর আমি রাজি ও খুশি, তাদের হাতে আমার হাত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে 1400 সাহাবী। রাসূল পাক আসছেন, রাসূল পাকের হাত মোবারকে 1400 সাহাবী বায়াত নিছে। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহ ওয়াকাইদিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাত্র অনেক হয়ে গেছে, আমি আর বাড়তে পারতাছি না। 5000 করে কয়জন হয়েছে? 8 জন, আর 3 জন বাকি আছে। 11টা নাম যারা পূরণ করবেন, আল্লাহ আপনাদের অপূরণকে পূরণ করে আজকে মাহফিল থেকে বাড়িতে নেবেন। এটা হচ্ছে নালায়েন শরীফ, তাবারক আনছেনিও জি। নালায়েন শরীফ এটা যে ঘরে থাকে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না, জিনপুরি দেওদানব ক্ষতি করতে পারে না, দুশ্মন ক্ষতি করতে পারে না, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। তার মধ্যে রয়েছে নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক। পাশাপাশি যে গাউসে পাকের গুণগান এতক্ষণ আপনাদের মাঝে গাইলাম, গাউসে পাকের 11টা নাম তো সবাই জানেন না। তার মধ্যে গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। 11টা নাম যে কোনো সমস্যার জন্য আপনি অজিবা করবেন, অথবা এশার নামাজের পরে উত্তর পশ্চিম কোণায় দাঁড়াইয়া 11টা নাম 11 দিন পড়েন, সমস্যার সমাধান পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন, পানিতে হুদা পানি খাইবেন। জিনপরি দেওদানব পানি পইরা মুখে সেটাই দিবেন, পানি খাওয়াইবেন, জিনপরি ছেড়ে দিবে। মাত্র 50 টাকার বিনিময় সে বেছে 50 টাকা দিয়ে একটা নারী সব নিবে। আর 3টা মানুষ 5000 করে, 3 জন আসেনি। আর একজন ভিতরে নাম কি আব্বা? আপনার নাম কি? আর আরেকজনের নাম কি? মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দনমিয়া, 2 জনে 10,000। মারহাবা। আর বাকি মাত্র একটা নাম, শেষ বলা যার সব বলা তার, শেষ নামটাকে দিবেন। ওই যে একজন হাত তুলছে, বাবাজির নাম কি? মোহাম্মদ স্বপন মিয়া, 5,000 টাকা। বলি মারহাবা। রাত্র বেশি হওয়ার কারণে আর আমি সামনে বাড়তে পারতেছি না। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, মাহফিল কমিটির আপনারা চিনেন, মাহফিল কমিটির সাথে যোগাযোগ করে দানের পরিমাণটা, নামটা লিখে নেবেন। দানের পরিমাণটা, নামটা লিখে নেবেন, নামটা দিয়ে যাবেন। মাহফিলের আগামী বছর মাহফিলের 1 সপ্তাহ আগে এই দানগুলি, যার যার দানগুলি তার তার পক্ষ থেকে সাহেবে দাওয়াতের কাছে পৌঁছিয়ে দিবেন। এরা আগামী বছর মাহফিলের কাজে লাগাবে। আল্লাহ যেন সকলকে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন দোয়ার ভিতরে তাবারক দিবেন, হাতে দিবেন না, হাতে দোয়া করবে। দোয়ার ভিতরে তাবারক দিবেন, যার যার সামনে তাবারকের ফুটলা রেখে দিবেন। মা বোনদেরকে বলতেছি, আপনারা কাতার সোজা করে বসেন। আম্মাজিরা আপনারা যেখানে আছেন কাতার সোজা করে বসেন। আপনারা যারা এখনো বায়াত করেন না, 1 মিনিট সময় নবীজির হাতে হাত রেখে বায়াত নেন। যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে, যারা হন নাই তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরা এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতে মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে মুখে মুছা দেন, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিব। তুই বিনে কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিস মাহবুদ আল্লাহ ঘোষণা, রকমত কইতে বান্ধানো ঐরাস হইও না। কোরআনেতে
দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্দান ঐরাস হইও না। গুনাহগারে ডাকি মাবুদ আল্লাহ শোনো না, না জানি কইরাছি আওরা কি গুনা। আমরার গুনা যদি আল্লাহ পর্বত সমান, তব তত মার নাম রহি মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মাবুদ। মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। লক্ষ্মীপুরের জমিনে রাত্র গভীরে এই বেহেশতের বাগানে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই, আরেক দল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি আমার মতো কপাল পুরা, মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দিরি সন্তান বিদের বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমা গুণন্তরে লইয়া। আল্লাহ কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে অভাবগ্রস্ত হরিণগ্রস্ত হইয়া। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার ঝুলি খাতিনে যখন কোনো বান্দার দুয়ারে কাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। রাত্র গভীরে আরামের ঘুম হারাম করে তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে কোন কোন কুয়াশা ও শীতের মধ্যে বসে কেন তোমার রহমতের দুয়ারে কাত বাড়াইছে। আল্লাহ তোমার জানার বাকি নাই, প্রত্যেকটা হাত তুমি কবুল করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যাদের আয়োজনে মাহফিলের আয়োজন করা হচ্ছে, যা কিছু আলোচনা তুমি কবুল করো। আগামী বছর মাহফিলের জন্য যে যেই নিয়তে মান্নত করলো দান করলো, তাদের দানগুলি কবুল করো। হাদিয়াদু কোলের সাথে ঈদ জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কদম মুবারকে কবুল করো। নবীজি রাহুল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস মুনাতান শস্য পরিমাণে মানে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকে তুমি কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতে বিছানা জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি কায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনে মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও। যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জিম্বা জাবিনদার তুমি হয়ে যাও গো আল্লাহ। আল্লাহ জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত, যাই না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্ট আমরা রে মরণ দিও না, হারিষ্ট করে আমরা রে মরণ দিও না, বিদ্যুৎ সরে আমরা রে মরণ দিও না। আল্লাহ ও আমার আল্লাহ এই দেশের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। ফরিয়াদ তোমার জাতুব জালালিয়াতের দরবারে কবুল করো, হুজুর গাউসে পাকের খাতিরে কবুল করো, কুল্লে ওলি আল্লাহর খাতিরে।
খাতিরে, কবুল করো পাক পাঞ্জাতনের খাতিরে। যেই দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাকা কালমা জবান জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের প্যান্ডেলে বলছে আই লা আই লা আই লা আই লা আই লা। জওয়ান হলে যারে জালায়ক সে জানে গো, যারে জালায়ক সে জানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। হাই 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 যারে জালায়ক সে জানে গো, যারে জালায়ক সে জানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। আই আই কইতাম যত মনের জালা, কইতাম যত মনের জালা, পাইতাম যদি গোপনে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। আই জবান হলে আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার, সৈগ বুক সিপ্রিয়া দেখনা কত। আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার, সৈগ বুক সিপ্রিয়া দেখনা কত। জীবনতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিখনে, জীবনতে হইয়াছি মোরা রেজবি বাবা বিখনে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয়। আই আই হাই পাগল রহমান কই আমি হইলাম সৈগ বুক সে যদি না হই গোয়ামল। পাগল রহমান কই আমি হইলাম সৈগ সে যদি না হই গোয়ামল। বলো কি আর লাভ খো ইবে বাসিয়া জীবনে। गो जान जालायक जाने गो जान जालायक जाने मनेर बेता बुझबे के मुर्शिद बिनय। आई आई আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার সৈগ বকশি প্রিয়া দেখনা গো তোরা
নয়নতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা পেখনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ ফুলে ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ না আমেরে তোরি। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ না। কোন নামের তরি? মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্ডারি। ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবীদের জিন্দিগি জীবন শেষ, ওলিদের জীবন শুরু। এই জগৎ থেকে বিদায় নেবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালেকাল মউত আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েছেন, বন্ধুর কাছে যাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলে দিয়েছে, যত দিন থাকতে চান, যত কাল থাকতে চান পৃথিবীতে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। উত্তরে নবীজি বলেন, আজরাইল, সব কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে যতটুক কষ্ট আমার উম্মতকে দিয়ে তুমি নাও, ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আপনি না হলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট দেওয়া আপনার পক্ষে, আপনাকে আমার পক্ষে সম্ভব না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা রক্ষা না করো, আল্লাহ তো নারাজ করবে। আল্লাহ বলেন, আজরাইল, তুমি যদিও না বুঝো, বন্ধু কেন বলতেছে, আমি আল্লাহ বুঝি। তবে একটু যন্ত্রণা দিয়েই তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রাখছেন, সিনা মুবারকের উপরে একটু রাখছেন। নবীজি বলেন, আজরাইল, তুমি কি রেখেছ? আজরাইল বলেন, আমি শাহাদাত আঙ্গুলটা একটু রেখে চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। আজরাইল, আমার বেলা যদি এত কষ্ট হয়, না জানে উম্মতের কত কষ্ট হবে। যত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি সেই কষ্ট দিও না।
আজরাইল বলেন, আমি কথা দিছি যারা আপনার উম্মত হবে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে মায়ের স্তনটা সরে যায়, বাচ্চা বলতে পারে না, ঠিক তদ্রূপভাবে তার রুহটা আমি বের করে আনবো। যেরকম সুবহানাল্লাহ, সে টেরও পাবে না। তবে তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছো, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি কথা দিছি আমি এই সুরত দিয়ে আপনার উম্মতের রুহ আনতে যাব না, আমি ওই সুরত নিয়ে রুহ আনতে যাব সৃষ্টিতে যাকে আপনার উম্মতে বেশি ভালোবেসেছে। তো আমরা সৃষ্টিতে কাকে বেশি ভালোবেসেছি? আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, দেখিছি আমরা যার যার মুর্শিদকে। আজরাইল বলেন, আমি যার যার মুর্শিদের সুরত নিয়ে, মুর্শিদের রূপ নিয়ে রুহ আনতে যাব। যেরকম সুবহানাল্লাহ, আমি আজরাইল আমার সুরত নিয়ে যাব না। মুর্শিদের সুরত নিয়ে যদি মালেকাল মউত আজরাইল রুহ নিতে আসে, কোনো টেনশন থাকবে? কোনো কষ্ট থাকবে? নেত্রকোনা বাড়ি সাধক চান মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে ছেলেদেরকে দেখাই, আব্বা জিরা আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তবে শর্ত হচ্ছে তোমরা আমাকে কেউ ধরবে না, আমাকে ঘর থেকে বাহিরও করবে না, আমাকে গোসলও দিবে না, কাফনও পরাবে না। ছেলেরা বলেন, আব্বা বলি কি, আমরা ওনার ছেলে, আমরা যদি ঘর থেকে বাহির না করি করবে কে? আমরা যদি গোসল না দিই তো দিবে কে? আমরা যদি কাফন না পরাই পরাবে কে? আমার মুর্শিদ এসে আমাকে ঘর থেকে বের করবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুর্শিদ এসেছে, আসিয়া ওনাকে ঘর থেকে বাহির করলেন, গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিয়ে চলে যায়। যাওয়ার পথে কয়ে গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম মৈদরকারী। 40-এর খতম পড়াবে, ছেলেরা চলে গেছে, হুজুরকে দাওয়াত করবে। জিজ্ঞেস করলেন গ্রামে ঢুকে, হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। ঘরে ঢুকছেন, হুজুরের ছবি আছে। ছবি দেখে তারা চিনতে পারলেন উনি তো আমার আব্বাকে গোসল কাপড় জানাজা দিয়ে আসছেন। জিজ্ঞেস করলেন, হুজুর কোথায়? 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদের, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায় তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায় তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাখরিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, খাটে শোয়া কয়জনে নিবে? কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি
চারজনার দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায় রে। আল্লাহুম্মা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদি ধরে পথ করে নাও সাধনায়। জওয়ান হলে মাশাআল্লাহ। দোয়ালা